নমস্কার। আজকের ভিডিওটাতে আমি আওয়ার রান অ্যাওয়ে কাইটের 3rd নম্বর ইউনিটটাকে নিয়ে আলোচনা করব। তো এর আগের চ্যাপ্টারটায় আমরা দেখেছি, আগের ইউনিটটায় দেখেছিলাম যে ক্লড এবং আম আ ফ্লিপ্পার কোনো সাথী ছিল না। তাদের বাবাই একমাত্র দ্বীপের মধ্যে সম্বল ছিল। তারা একে অপরের সাথে খেলা করত, কখনো ঝগড়াঝাটি করত না। উইন্টারের সময় তারা মেনল্যান্ডের দিকে চলে যেত। আবার যখন উইন্টারের শেষে স্প্রিংয়ের টাইমে যখন বরফগুলো জমে মানে হারবারটা যখন আবার ফ্রি হয়ে যেত, ফাইন হতো, তখন তারা আবার কাম ব্যাক করত এবং তারা ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ করে দেখছি যে ঘুড়িটা আ ছিঁড়ে গিয়েছে। সেটাকে একটা লেটারের মাধ্যমে প্যাচ আপ করেছে এবং ফাইনালি ঘুড়িটা কিন্তু উড়ে মেনল্যান্ডের দিকে চলে গেছে। এবার তার পরেরটা দেখো। তার পরেরটা কি বলছে? A month later, a letter came from for father. ১ মাস পর একটা চিঠি তার বাবার জন্য এসেছিল। ক্লডের বাবার জন্য একটা চিঠি ১ মাস পর এসছে। মানে ওই ঘুড়িটা উড়ে যাওয়ার ১ মাস পর এসছে। আফটার হি ফিনিশড রিডিং ইট, সে এটাকে পড়ার পরই, মানে সে এটাকে পড়া শেষ করার পরই, মানে রাইটিংটা মানে লেটারটা পড়ার পরেই হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। তার মুখটা এমন হয়ে গেল সে যেন কান্না করছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট? তোমরা কি জানো তোমাদের এই ঘুড়িটার ফলে কি হয়েছে? বা তোমরা কি জানো তোমাদের এই ঘুড়িটা কি করেছে? চিঠিটা পড়া মাত্রই তার বাবা কিন্তু যথেষ্ট একটা আম তার বাবার মুখের মধ্যে একটা কষ্টের ছাপ কিন্তু দেখতে পাচ্ছি। হি সেড, সে বলল। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপর সে তখন আমাদের পাশে বসলো এবং গোটা গল্পটা বলতে শুরু করলো। এতক্ষণে এবার গল্পটা বলতে শুরু করলো যে তারা কেন একাকী হয়ে গেল এবং ওই যে লিটিল কাইটটা মানে যে একটা কাইটটা কুড়িটা কীভাবে তাদের কি ঘটনা করেছে এবং তার ইফেক্ট কি হয়েছে, এবার সেটাই বলবে। দেখো, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার একটা ভাই এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ার্ড উইথ হিজ বাদার অ্যান্ড লেফট হোম। সে তার বাবার ভাইয়ের সঙ্গে একবার ঝগড়া করেছিল এবং বাড়ি ছেড়ে দিয়েছিল। হি ফেল্ট আফটারওয়ার্ডস, ইয়ার আফটারওয়ার্ড, মানে কয়েক বছর পর, হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ বাদার হ্যাড ডায়েড, হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। ইয়ার আফটারওয়ার্ড মানে কয়েক বছর পরে, হি ফেল্ট সরি, সে দুঃখ অনুভব করলো। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন সে ফেরত গেল, যে ঝগড়া হয়ে গিয়েছে তারপরে যখন আর কি আফসোস করছে, তখন তার ভাইয়ের কাছে যখন গেল, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, সে দেখলো তার ভাই কিন্তু মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে তার বোনকে কিন্তু খুঁজে পায়নি। তারপর দেখো, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্টার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, বাবা সবেমাত্র যেই চিঠিটাকে পেয়েছে, রিসিভড করেছে, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, সেটা তার বোনের কাছ থেকে এসেছে। তার বোনটার নাম কি? আন্ট এস্টার, মানে পিসি এস্টার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, মিমি এবং ডিকের মা। দেখো এখানটাতে দেওয়া আছে হিজ সিস্টার করা আছে, তারপরে আন্ট এস্টার করা আছে, আবার কমা দিয়ে মাদার অফ ডিক অ্যান্ড মিমি। এই যে ডিক অ্যান্ড মিমির যে মা আন্ট এস্টার এবং তার যে সম্পর্ক ক্লডের বাবার সাথে, সে যে বোন, তার একটা গোটা একটা অ্যাড্রেস দিয়ে দিছে, মানে গোটা একটা তাকে অ্যাড্রেসিং করে বলছে। এটাই বলছে যে এই যে কমা দিয়ে ব্যবহার করলাম, মানে ডিকের এবং মিমির মাকে, সেটাও আন্ট এস্টার, আবার আন্ট এস্টার অন্যদিকে ক্লডের বোন, সেটাও কিন্তু পরিচয় দিয়েছে। এই যে এই লাইনটা ব্যবহার করেছে কমার মাধ্যমে, এটাকে বলছে নাউন ইন অ্যাপোজিশন, নাউনের পজিশনটাকে বোঝাচ্ছে। তো তারপর দেখো, সি ওয়াজ এ উইডো, সে হচ্ছে একটা বিধবা। হু লিভড 100 অফ মাইলস ইনল্যান্ড, সে মূল ভূখণ্ডের দিকে প্রায় 100 মাইলস দূরে বসবাস করে। ওয়ান ডে when Dick and Mimi were out in the woods,
যখন তারা বনের জঙ্গলের দিকে যায় আর কি, ডিক এবং মিমি, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। তারা গাছের একটা মানে গাছের উপরে তারা একটা কিন্তু ঘুড়ি দেখতে পায়। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেটাকে বাড়ি নিয়ে আসে। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, সি টার্ন পেল। যখন তার মা দেখলো যে সেই ঘুড়িটা একটা পট্টি দিয়ে বাঁধা রয়েছে, যেটা হচ্ছে একটা চিঠি দিয়ে মোড়া রয়েছে, পট্টি করা হয়েছে, সেটা দেখেই সে কিন্তু তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, হতাশ হয়ে গেল সে। তারপর দেখো, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা হচ্ছে সেই লেটারটা সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা হচ্ছে সেই লেটারটা যেটা একসময় সে তার বাবার তার ভাইয়ের জন্য লিখেছিল, মানে ক্লডের বাবার জন্য লিখেছিল। ফ্লিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফ্লিপ্পা হচ্ছে তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, ক্লড হচ্ছে তার বাবা। সি নিউ, মানে সে চিঠিটাতে কী লেখা ছিল, অ্যাড্রেসটা কী লেখা ছিল, তার বাবার নাম ফ্লিপ্পা এবং মায়ের নাম হচ্ছে তার মায়ের নাম ফ্লিপ্পা এবং তার বাবার নাম ক্লড, এই যে এই অ্যাড্রেসটা দিয়ে লেখা ছিল। সো সি নিউ, সে জানতে পেরেছিল বা জেনেছিল যে হু উই মাস্ট বি, আমরা তাহলে কে হতে পারি। আমাদের অ্যাড্রেসটা লাইট হাউস দিয়ে যখন দেওয়া আছে, তখন সেই আন্ট কিন্তু বুঝতে পারবে, কাকিমা মানে পিসিমা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা তার সম্পর্কে কে হতে পারি। সো সি সিয়ার ডাউন, সে বসে পড়ল। অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, সে বিগ হাফ মুনের জন্য চিঠি লিখতে শুরু করলো। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠিটাকে কিন্তু রিসিভড করলো, চিঠিটাকে গ্রহণ করলো, মানে চিঠিটাকে পেয়েছে। নেক্সট ডে, পরের দিনকে, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিনকে সকালবেলায় বাবা কী করলো, ক্লডের বাবা এস্টার মানে পিসি এস্টার, ডিক এবং মিমি তার যে কাজিনস তাদেরকে সঙ্গে করে নিয়ে এলো। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তখন থেকে তারা একসাথেই বাস করছে। আন্ট এস্টার ইজ সাচ এ ডিয়ার, আন্ট এস্টার সত্যি একটা খুবই প্রিয়, একটা খুবই ভালো মহিলা, মানে একজন ভালো পিসি আর কি। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, কথার দিক দিয়ে জলি মানে খুবই আনন্দপ্রিয়। মিমি এবং ডিক কথার দিক দিয়ে যথেষ্ট আনন্দপ্রবল একটা ছেলে। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, কিন্তু সব শেষে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে কি, যে আমাদের এখন বর্তমানে প্রচুর আমাদের আত্মীয় রয়েছে, আমাদের আত্মীয় আছে, আমাদের খেলার মতো সাথী আছে, গল্প করার মতন বন্ধু আছে। তো এই হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, একটা রান অ্যাওয়ে মানে পলায়ন একটা ঘুড়ি কীভাবে আবার রিইউনাইটেড করলো, সেটাকে কিভাবে আবার তাদের পুরনো সম্পর্কগুলো আবার তারা নতুন করে ফিরে পেল, এবং তারা খুবই আনন্দের সাথে বাস করতে লাগলো। এই সমস্তটাই কিন্তু ঘুড়ির জন্যই পসিবল হয়েছে। তো এই ছিল ইউনিট 3 নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, বা আওয়ার রান অ্যাওয়ে কাইট নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, তো তোমরা কমেন্ট সেকশনে জানিও।